আমি মঞ্চে উপবিষ্ট আজকের সভার সভাপতি বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রসূন কুমার পড়িয়া মহাশয়কে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জানাই। এই স্কুলের যিনি সভাপতি শ্রী উজ্জ্বল ঘোষ মহাশয়, তাকে আমি শ্রদ্ধা জানাই। এই স্কুলের শিক্ষকগণ, তাদেরকে শ্রদ্ধা জানাচ্ছি। বাসন্তীদি, যিনি এখানকার জনপ্রতিনিধি পঞ্চায়েত সদস্যা, তাকে আমি শ্রদ্ধা জানাচ্ছি। শিক্ষাকর্মীদের শ্রদ্ধা জানাচ্ছি, শিক্ষা বন্ধু যারা আছেন সবাইকে, আর তোমাদের সাধারণ সব ছেলে মেয়েরা। আগামীকাল ৪ঠা জানুয়ারি একটা বিশেষ দিন। একটা বাচ্চা ছেলে, তার বাবা জুতো সেলাইয়ের কাজ করত। তোমরা জুতো সেলাই করতে দেখেছো? যারা জুতো সেলাই করে তাদের কি বলে? মুচি। সেরকম জুতো সেলাই যে জিনিসটা দিয়ে করে দেখেছো, একটা লোহার খোঁচা মতো, হ্যাঁ, সেইটা দিয়ে সে খেলছিল, বাবার কাজের জিনিস নিয়ে খেলছিল। তোমরা খেলো বাবার কাজের জিনিস নিয়ে? ও খেলছিল। ওই খেলতে খেলতে কি হয়েছে, লোহার খোঁচাটা চোখে লাগিয়ে ফেলেছে। চোখে যদি লোহার খোঁচা লাগে তাহলে কি হয়? চোখটা নষ্ট হয়ে যায় না? হ্যাঁ, তার চোখটা নষ্ট হয়ে গেল। সে আর চোখে দেখতে পায় না। চোখে দেখতে না পেলে পড়াশোনা হবে? পড়াশোনা হবে না। পড়াশোনা না করলে কি হবে? হ্যাঁ, জীবনটা নষ্ট, তাই তো? কিন্তু সেই ছেলেটার চমৎকার পড়াশোনা হলো। সেই রকম বাচ্চাদের যাতে পড়াশোনা হয় তার ব্যবস্থাও সে করলো। ৪ঠা জানুয়ারি 1809 তার জন্মদিন, আর 1852 সালে 6 জানুয়ারি তার মৃত্যুদিন। তার নাম লুই ব্রেল। লুই ব্রেল ফ্রান্সের মানুষ। ফ্রান্স, যারা ফুটবল খেলা দেখো, ফ্রান্সের নাম শুনেছো? ফ্রান্স। ব্রাজিলের নাম শুনেছো? আর্জেন্টিনার নাম শুনেছো? ভালো লাগে ফুটবল? ফুটবল আমাদেরকে সারা পৃথিবীর সাথে এক করে দেয়। তা ফ্রান্সের মানুষ, তার কথা আমি এই মৌপাল দেশপ্রাণ বিদ্যাপীঠে বলছি। সে আমাদের নিজের মানুষ, লুই ব্রেল। কেন? সে দৃষ্টিহীন ছেলে মেয়েদেরকে লেখাপড়ার সুযোগ করে দিয়েছে। মানুষের ওইটা হচ্ছে বড় জিনিস। সামনে কত রকম বাধা আছে, কারোর পা নেই, কারো হাত নেই, কত রকম অসুবিধে। কেউ চোখে দেখে না, কেউ কানে শোনে না, কারো কথা বলতে পারে না, কারো নানা রকম স্নায়বিক অসুখ আছে। তথাপি তারা যাতে পড়াশোনা করতে পারে তার জন্য মানুষই চেষ্টা করেছে। এই সমস্যাগুলো আমরা জয় করেছি। একটা গরু হলে কি পারতো নিজের চোখের সমস্যা সমাধান করতে? গরু চশমা পরে? গরু চশমা পরে না। গরুকে প্রকৃতি যেমন ভাবে এনেছে, গরু সেইভাবে রয়ে গেছে, তাই তো? গরু আমাদের মতো জামা কাপড় পরে ঘোরে? না। আমরা পড়ি। গরু স্কুলে যায়? আমরা যাই। তাহলে আমাদের সাথে জন্তু জানোয়ারের তফাৎ আছে। আর আমরা চাই আমাদের মধ্যে যাদের কোনো অসুবিধে আছে, কোনো সমস্যা আছে, তাদেরকে সহযোগিতা করে আমার সমান করে দেব। কাউকে পেছিয়ে রাখবো না, পেছিয়ে রাখতে নেই। আমরা সবাই সমান, আমরা সবাই অমৃতের সন্তান, তাই তো? আমরা সবাই সমান তো? এই কথা মানুষ বলেছে। যারা দৃষ্টিহীন তাদের জন্য লুই ব্রেল উঁচু উঁচু অক্ষরে তৈরি করে দিলেন। আজকে সেরকম পড়াশোনা হয়। আমি গিয়ে দেখেছি, নরেন্দ্রপুর বলে কলকাতায় একটা জায়গা আছে, সেখানে রামকৃষ্ণ মিশন, সেখানে সেই ব্রেল যন্ত্রে টাইপ করা হয়। তারা পড়ছে, তারা লিখছে। এমনকি আমি দেখেছি যে আমাদের যে টাকা, সেই টাকাতেও নানা রকম চিহ্ন থাকে যাতে তারা বুঝতে পারে। মানুষ এরকম করেছে। আরেকটা মেয়ে ছিল হেলেন কেলার। তার 19 মাস বয়সে তার লিভারে এমন অসুখ হলো যে সে চোখে দেখতে পায় না, কানে শুনতে পায় না, কথাও বলতে পারে না।
এই রকম অবস্থায় বাড়ির বড়রা ভাবলো লেখাপড়া তাহলে কি করে হবে, কিন্তু হলো। হেলেন বুঝতে পেরেছিল বাইরের লোকেদের সহযোগিতা ছিল, শুভেচ্ছা ছিল। তোমরা অনেকেই প্রণাম করো বড়দের, যে আপনারা আশীর্বাদ করুন আমরা বড় হতে পারি, এরকম করো তো। কিন্তু মানুষের আসল ক্ষমতা নিজের ভেতর। হেলেন সেটা বুঝতে পেরেছিল। হেলেন বলছে যে আমার জন্য শুভেচ্ছা সকলের ছিল, কিন্তু আসলে আমার ভেতরের জোর সেইটা তোমাদের প্রত্যেকের মধ্যে আছে। আজকে তোমরা এই স্কুলে এসে পড়েছো, এত সুন্দর স্কুল মৌপাল দেশপ্রাণ যে বিদ্যালয়, এখানে তোমরা দেশপ্রাণ, দেশ তোমাদের প্রাণ, তাই তো? দেশ তোমাদের প্রাণ। তোমার দেশ কোথায়? আরো বড় দেশ আছে। রবীন্দ্রনাথ বলছেন তোমার দেশ কোথায় পথিক। আমাদের বাংলার রেনেসাঁ প্রথম মানুষ রাজা রামমোহন রায়, তিনি লন্ডনে গেলেন, ইংল্যান্ডে, সেখানে গিয়ে বোঝালেন যে না, আমরা পিছিয়ে থাকা মানুষ নই, আমরাও খুব শিক্ষিত, আমরাও খুব ভালো হতে পারি। তারা স্বীকার করেছে। সেখানে ব্রিস্টলে 52 বছর বয়সে তার মৃত্যু হলো, এবং সেখানে আজও তার মূর্তি রয়েছে। রাজা রামমোহন রায়, তিনি কোথাকার রাজা ছিলেন? কোথাকার রাজা জানো? তিনি মনের রাজা ছিলেন। তার রাজত্ব কোনো নির্দিষ্ট জায়গায় নয়, কোনো জমিদারি নয়, মানুষ ভালোবেসে রাজা বলেছে। আরেকজন মানুষ, তিনি চলে গেলেন, কিছু ছিল না, সর্বত্যাগী সন্ন্যাসী, গেরুয়া পরেন, তিনি চলে গেলেন চিকাগো, গিয়ে বললেন হে আমার আমেরিকাবাসী ভাই বোনেরা। কে বলেছেন? গুড, স্বামী বিবেকানন্দ তিনি বলেছিলেন। এবং সারা আমেরিকার মানুষ অবাক হয়ে শুনেছিল যে এরকম ভাবে বলা যায়, অথচ তার যাওয়ার কথা ছিল না, নিমন্ত্রণ তিনি পাননি, বহু কষ্ট করে গেছিলেন, সেখানে কষ্ট করেই ছিলেন, কিন্তু তিনি সেই যে একটা শুরু করলেন, তারপর থেকে সারা পৃথিবী তাকে জানলো। আজকে সারা পৃথিবীতে রামকৃষ্ণ মিশন ছড়িয়ে আছে, তারই জন্য তিনি শুরু করে দিলেন। তারই জন্য বিদেশের অনেক মানুষ রামকৃষ্ণকে জানতে আসতো। আরেকজন মানুষ, তিনি এইরকম জানুয়ারি মাসে 17 তারিখে, জানুয়ারি মাসে 17 তারিখে তিনি বেরিয়ে পড়লেন। তিনি কংগ্রেস দলের সভাপতি হয়েছিলেন, নির্বাচিত সভাপতি, দুবারের সভাপতি, কিন্তু তাকে কাজ করতে দেয় না, সবাই তাকে পিছুয়ে টেনে ধরে। গান্ধীজি বলে ফেললো স্পয়েল